ল্যান্ডমার্ক অফ ফ্রিডম স্ট্রাগল ইন আসাম, এই ইতিহাস এবং সেই বইয়ে স্যার ক্যাবিনেট মিশন যখন হয়েছিল এবং সেই মিশনের সিদ্ধান্ত মতে যে আমাদের আসাম তখন দেশ বিভক্ত হয়ে দেশের বলি হয়ে হয়তোবা এই অঞ্চল থেকে চলে যাওয়ার একটা পরিকল্পনা একটা ছিল, কিন্তু সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, সুরমা ভ্যালির যারা বিধায়করা যারা ছিলেন, যারা বাবু বসন্ত দাস, কামিনী দাস, অক্ষয় দাস, ওদেরকে সঙ্গে নিয়ে সেই সোনালী যুগ গোপীনাথ বরদলৈকে, স্যার সাদুল্লাহকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে, অর্থাৎ মুসলিম লীগের সরকারকে সরিয়ে তখন নেতাজি সুভাষ গোপীনাথ বরদলৈকে চিফ মিনিস্টার বানান। সেটাই ইতিহাস। এবং স্যার এখানে অনেকেই বলছেন যে ডিপুটারের কথা বলছে। আমরা যদি অধ্যয়ন করি তাহলে দেখতে পারবো বর্তমানে আসামে 237 জন ডিপুটার আছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টে তুষার মেহতা অ্যাডভোকেট জেনারেল যে অ্যাফিডেভিট দিয়েছেন সেখানে বলেছেন যে 63 জনকে, অর্থাৎ 63 জনকে বাংলাদেশ পাঠানো হবে, যে সিদ্ধান্ত হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এখন কতজন ডিটেনশন ক্যাম্পে আছেন, যেভাবে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে ডিটেনশন ক্যাম্পে অনেক মানুষ, ডিটেনশন ক্যাম্পে 237, 63কে বাংলাদেশ পাঠানো হবে, বাকিগুলোর কোনো স্ট্রেস নেই, কোনো ধরনের কোনো আতাপাতা নেই। তো স্যার আমি একটা কথা বলতে যাচ্ছি যে আজকের দিনের যে সমস্যা, এই সমস্যাটা কে ক্রিয়েট করলো? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই যে সমস্যা, এই যে প্রবলেম, এই সমস্যার সমাধানের জন্য উনার যে প্রচেষ্টা, উনার যে মানসিকতা। আমার শিলচরের মাননীয় বিধায়ক বলেছেন যে কার কথা বলেছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের কথা বলেছেন, এখানে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, খ্রিস্টানের কথা বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি এই দেশে জন্মগ্রহণ করলাম, আমি আসামে জন্মগ্রহণ করলাম, আমি এই দেশে আমার জলবায়ু খেয়ে আমি বড় হলাম। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আজকের দিনে যে এই বিলের পক্ষে এবং এই বিলের জন্য আজকে বিশেষ করে যে সমস্যা এবং বিশেষ করে নোটিফিকেশনও বের হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি, তার ফলে কি হয়েছে, তার ফলে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অধ্যক্ষ মহোদয়। কিন্তু আমার কোয়েশ্চেন মতে আমি বিধানসভায় একটা কোয়েশ্চেন করেছিলাম অধ্যক্ষ মহোদয়, বর্তমান সময় যে অনুপ্রবেশ চলছে সেই অনুপ্রবেশের লিস্ট যদি দেখা যায়, যদি আপনার সময় 3 মিনিট দেওয়া হয়েছে, 3 মিনিটে কিছু বলা যায় না, আর 1 মিনিট দিন স্যার। যে অনুপ্রবেশ যে চলছে সেই অনুপ্রবেশের মাধ্যমে আমরা দেখি, যদি আমরা দেখতে পারবো যে কাদের অনুপ্রবেশ চলছে, কি পরিবেশটা চলছে। আজকে আমি করিমগঞ্জের শ্রীভূমির এসপির কাছ থেকে সেই তথ্যগুলো নিলাম। 44 জন বিগত 1 বছর ধরা পড়েছে। প্রথম থেকে 44 জনের নাম যদি এখানে পড়ে শোনায়, যদি অনেকে আমাকে খারাপ পাবেন। তো ব্যাপারটা হচ্ছে কি এই পরিবেশ কেন সৃষ্টি হচ্ছে, এই বাতাবরণ কেন সৃষ্টি হচ্ছে? হাসিনা উনি এইরকম একজন লেডি, উনি ভাবতে পেরেছেন যে ইসলাম ধর্মাবলম্বী হয়, উনি ভাবতে পেরেছেন যে ভারতবর্ষে যদি উনি আসেন তাহলে উনি সুরক্ষিত থাকবেন। বাংলাদেশ ওনার জন্য সুরক্ষিত নয়, বাংলাদেশের পরিবেশ সুরক্ষিত নয়, বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত নয়, বাংলাদেশের বাতাবরণটা সুরক্ষিত নয়, সেটা আমরা অস্বীকার করতে পারি না অধ্যক্ষ মহোদয়। সেই সময় আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা, মুখ্যমন্ত্রীর মানসিকতায় আজকে যে বাতাবরণ সৃষ্টি হলো, সামনের দিন সেটা সুদূরপ্রসারী হোক, সেটা সুস্থ সুন্দর একটা বাতাবরণ হোক, এবং সামনের দিন সেই পরিবেশের মাধ্যমে আমরা যদি এগিয়ে যেতে পারি, সেই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।